স্টেশন থেকে আসার পরে প্রথম তোমরা দর্শন করবে রাম মন্দির। এই যে বন্ধুরা এখানে লেখা আছে ওয়ে টু টেম্পল। আমরা চলে আসলাম হনুমানগাড়ি মন্দিরের মধ্যে। আর তোমরা দেখো কত সুন্দর মন্দিরটা। আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু অন্যরকম নিয়ম ছিল, আর এখন অন্যরকম নিয়ম। আর এই পাশ থেকে পুরো অযোধ্যা শহরটা দেখা যাচ্ছে। দশরথ মহলের মধ্যে ঢুকে আসার পরে বুঝতে পারছি দশরথ মহলটা ভিতর থেকে কতটা সুন্দর। এই মন্দিরটার নাম আমি ঠিক জানি না, এটাকে বললো রাজদুয়ার। কনক ভবনের মধ্যে ঢুকে চলে আসলাম, আর ঢুকে আসার পরে মনে হচ্ছে পুরো মহলটা যেন সোনার পরদে মোড়া। জয় হিন্দ, জয় শ্রীরাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই মেনু ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাই। তোমরা আগের ভিডিও থেকে বুঝতেই পেরেছো আমি এখন কোথায় আছি। আমি এখন আছি অযোধ্যা, আর আবার চলে আসলাম অযোধ্যা স্টেশনে। তোমরা অযোধ্যায় আসার পরে কি কি দেখবে এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাম মন্দির থেকে শুরু করে হনুমানগাড়ি মন্দির, কনক ভবন, দশরথ মহল, রাম কি বাড়ি, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য তোমরা কোনো স্কিপ করো না। আমি এখন আছি আপাতত অযোধ্যা স্টেশনে, আর তোমাদের অযোধ্যা স্টেশনটা মোটামুটি একটু দেখিয়ে দিই। এই পাশে এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। আগে অযোধ্যা স্টেশন কিছুটা এরকম লাগতো দেখতে, আর এখন দেখো কতটা সুন্দর। তোমরা ভিতরে দেখলে পরে বুঝতে পারবে ভিতরে পুরো এয়ারপোর্টের মতো। কিন্তু অনেকেরই মনে কোশ্চেন জাগছে অযোধ্যা স্টেশনটা ভিতর থেকে কেমনই বা দেখতে, কতটাই বা সুন্দর। তো টেনশন কেন করছো, আমি তো আছি। মানে অলরেডি আমার চ্যানেলে ভিডিওটা ছাড়া আছে, তোমরা কি দেখতে পারো। আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা কলকাতা থেকে অযোধ্যা কিভাবে আসবে আর অযোধ্যা স্টেশনটা কেমন দেখতে। অযোধ্যা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম, আর গরমটা যা পড়ছে না, মনে হচ্ছে মাথাটা যে ফেটে যাবে। যাই হোক, তোমরা যখন স্টেশনের বাইরে বেরিয়ে চলে আসবে তখন তোমরা দেখতে পারবে আশপাশ দিয়ে অনেক দোকান রয়েছে, ফল থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর একটা জিনিস এখানে দেখতে পারলাম, আখের খোসা না ছাড়িয়ে রস বের করা হয়। দেখো প্রত্যেকটা দোকানেই আখের খোসা না ছাড়িয়ে রস বিক্রি করা হচ্ছে। যাই হোক, আমাদের এখানে কিন্তু এটা ছাড়িয়ে তারপরে রস বের করা হয়। মানে বন্ধুরা মনে হচ্ছে একটা টুপি কিনতে হবে, টুপি না কিনলে চলবে না, মরে যাবো টুপি না কিনলে। মাথার মধ্যে মনে হচ্ছে আগুন ঢুকছে, সূর্যের থেকে আগুন এসে মাথার মধ্যে ঢুকছে। তো এখন আগে একটা টুপি কিনবো, বা এটাই মুড়িয়ে নেবো একটু পরে যদি টুপি না পাই। যাই হোক, এই পাশে গেলে পরে তোমার সামনে রাম মন্দিরটা দেখতে পারবে, ওই দেখা যায় দূরে রাম মন্দিরের গেট। স্টেশন থেকে আসার পরে প্রথম তোমরা দর্শন করবে রাম মন্দির। রাম মন্দিরে যাওয়ার এটাই হচ্ছে গেট। তো চলো দেখি যাই। আর দেখো গেটটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, বিশেষ করে কালকে ছিল রামনবমী, তার জন্য এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। রাম মন্দিরে ঢোকার আগে তোমরা কিন্তু অনেক জায়গায় সিকিউরিটি সিস্টেম দেখতে পারবে, আর বিশাল স্ট্রিক্টলি। আর বিশেষ করে তোমরা ভিতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু নিয়ে যেতে পারবে না, ফটোগ্রাফি তো দূরের কথা, কোনো ইলেকট্রনিক্স জিনিস তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না, সব কিছু বাইরে লকারের মধ্যে রেখে তারপরে যেতে হবে। বিশেষ করে রাম মন্দিরে যাওয়ার রাস্তাটা এতটা সুন্দরভাবে বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে রাম মন্দিরে যাওয়ার ফিলিংসটা তোমাদের কিভাবে বোঝাবো, তোমরা না আসলে কখনো কল্পনাও করতে পারবে না। তো একবার অবশ্যই এসো। এই পাশের এই রাস্তাটা দিয়ে কিছুটা রাস্তা হেঁটে আসার পরে তোমরা পৌঁছাবে এই জায়গাটায়। এখানে আসলে পরে সামনেই রাম মন্দিরটা রয়েছে, কিন্তু এইখান দিয়ে যেতে দেওয়া হবে না। তোমাদের এই পাশ দিয়ে গিয়ে ব্যাগ রাখতে হবে, জুতো রাখতে হবে, তারপরে তোমরা যেতে পারবে। এইখানে আসার পরে তোমাদের হবে সিকিউরিটি চেক। প্রথমে ব্যাগটা চেক হবে, তারপরে তোমরা সব কিছু তোমাদের দেখাই। এখানে ব্যাগটা রাখতে হবে, ব্যাগের মধ্যে কোনো কিছু উল্টোপাল্টা আছে কিনা সেটা আর কি চেক হবে। দেখো এখান দিয়ে ভিতরে চলে যাবে, আর ওই পাশে গিয়ে আমরা ব্যাগটা পেয়ে যাবো। এই তো চলে এসছে আমার ব্যাগ। সিকিউরিটি চেক করার পরে তোমরা আসবে এখানে এসে তোমাদের জুতো রাখতে হবে। জুতো রাখলে পরে তোমাদের একটা টোকন মতো দেওয়া হবে। এই দেখো এর মধ্যে এই টোকনটা আছে, এই টোকন মতো দেওয়া হবে, এটা তোমরা নিয়ে চলে যাবে। আর জুতো যখন নেবে তখন এই টোকনটা দেখিয়ে তোমাদের জুতো নিতে হবে। তারপরে এই পাশে সামনে যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে বন্ধুরা এখানে লেখা আছে ওয়ে টু টেম্পল, কিন্তু তার আগে তোমাদের এইখানে ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স জিনিস সব কিছু জমা করাতে হবে। জমা করানোর পরে তোমাদের দিয়ে দেবে একটা চাবি। যখন তোমরা মোবাইল ব্যাগগুলো নেবে তখন ওই চাবিটা দিয়ে তারপরে তোমরা সব কিছু পেয়ে যাবে। কোনো রকম কোনো টেনশন নিয়ে না, সব কিছু তোমাদের সঠিকভাবে থাকবে। এই পাশে জমা দেওয়ার পরে তোমাদের এই পাশে সামনে দিয়ে গেলে পরে তোমরা মন্দিরের ভিতরে যেতে পারবে। তো কথা হচ্ছে আর আমাদের ভিডিও করা অ্যালাউ নেই। এখন মোবাইলটা ক্যামেরাটা সব ব্যাগের মধ্যে ঢোকাবো, তারপরে রামলালার দর্শন করবো, তারপরে বেরিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, রামলালার দর্শন করে চলে আসলাম। আর যখন তোমরা দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসবে তোমাদের দেওয়া হবে এরকম প্রসাদ। 2 প্যাকেট দেওয়া হবে। আমার 1 প্যাকেট খেয়ে নিয়েছি অলরেডি, আর 1 প্যাকেট আমরা রেখে দিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা একটা বাড়িতে নিয়ে যাও। যাই হোক, এখন বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। আর ভিতরে কি বলবো, ভিতরে যদি তোমরা একবার আসো দেখো তাহলে মনে হবে রোজ একবার করে দেখি। তো এই আমার 2বার হলো, আজকে আরেকবার বিকেলেও যাবো দেখতে। তো এখন চলো বাইরের দিকে বেরিয়ে যাই। আসার পরে তোমাদের বাইরের দিকে বেরোতে হলে এই পাশ দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে, এই যে বাইরে যাওয়ার রাস্তা। রাম মন্দিরে এসে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যেখানেই তোমরা এই কল দেখতে পারবে, জল কিন্তু আরামে বোতলে ভরে নিতে পারো। পুরো মিনারেল ওয়াটার। তোমরা যেই বিসলারি জল কেনো, বিসলারি কিনলে যেসব জল কেনো সেই কেনা জলের মতো জল তোমরা পেয়ে যাবে। জল কিনে কিন্তু ফালতু টাকা নষ্ট করো না। এই তোমরা দেখে আসবে রাম মন্দির, আর এই দিক দিয়ে তোমরা বাইরের দিকে বেরিয়ে যাবে। আর গরমের লেভেলটাই আলাদা। তোমাদের জন্য এত কষ্ট করতে লাইক করো, লাইক করলে কি ক্ষতি হয়, করে দাও। লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো ভিডিও দেখার জন্য। রাম মন্দির দেখে চলে আসলাম, আর একটা চশমা নিয়ে নিলাম, কেননা এই যা গরম পড়ছে চশমা ছাড়া সম্ভব না। কথা হচ্ছে এবার আমরা দেখতে পাবো হনুমানগাড়ি মন্দির। আর মাথার উপরে এটা
গরমের জন্যই করেছি। রাম মন্দির থেকে আমরা সরাসরি চলে আসলাম হনুমানগাড়ি মন্দিরের সামনে। এই পাশে তোমরা হনুমানগাড়ি মন্দিরটা দেখতে পারবে। আর ওই যে বন্ধুরা সামনে কিন্তু বাংলায়ও লেখা আছে, মানে বাংলা লেখাও তোমরা এখানে দেখতে পারবে। যাই হোক দেখো তোমরা এই পাশে ব্যারিকেড মতো করা হয়েছে, এর মধ্যে সবাই আসে, লাইন দিয়ে সবাই যায়। এখন একটু ভিড়টা কম আছে, তার জন্য এর মধ্যে কোনো লাইনের সিস্টেম নেই এখন আপাতত। আর চারিপাশে তোমরা প্রচুর প্রসাদের দোকান দেখতে পারবে, বিশেষ করে লাড্ডুর দোকান। এখান থেকে লাড্ডু কিনে নিয়ে গিয়ে তোমরা ভিতরে পুজো করতে পারো। এই যে বন্ধুরা হনুমানগাড়ি মন্দিরের গেটটা তোমরা দেখতে পারবে। এখন আমি উপরের দিকে উঠে যাবো। হনুমানগাড়ি মন্দিরে যেতে হলে তোমাদের অনেকটা সিঁড়ি কভার করতে হবে। এই বিশাল সিঁড়িটা কভার করে তোমরা উপরের দিকে চলে যাবে, তারপরে তোমরা গিয়ে হনুমানগাড়ি মন্দিরটা দেখতে পারবে। আর বন্ধুরা এখানে একটা কথা প্রচলন আছে, অযোধ্যায় আসলে সবার আগে হনুমানগাড়ি মন্দিরে এসে পুজো করে তারপরে রামলালার দর্শন করতে হয়। তো আমরা দর্শন করে নিয়েছিলাম আগের দিন এসে, তাই তোমাদের রাম মন্দিরটা প্রথমে দেখালাম। তোমরা যদি এখানে আসো তোমরা প্রথমে হনুমানগাড়ি মন্দিরে এসে পুজো করবে, তারপরে রামলালা দর্শন করবে, ওটাই বেস্ট হবে। অযোধ্যা নগরীর এই হনুমানগাড়ি মন্দির অযোধ্যার সব থেকে উঁচু জায়গায় অবস্থিত, কারণ এখান থেকে শ্রী বজরংবলী পুরো অযোধ্যা নগরীকে প্রোটেক্ট করে। তার জন্য তোমাদের একটু সিঁড়ি কভার করে একটু উপরে উঠতে হবে, তারপরে তোমরা মন্দিরটার দর্শন করতে পারবে। এই যে বন্ধুরা আমরা চলে আসলাম হনুমানগাড়ি মন্দিরের মধ্যে। আর তোমরা দেখো কত সুন্দর মন্দিরটা, বিশেষ করে মন্দিরের সব ডিজাইনগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা আসলে পরে সামনে এখানে পুজো করবে, তারপরে চারিদিকে কিন্তু অবশ্যই ঘুরে একবার দেখো। মন্দিরের গা দিয়ে এত সুন্দর সুন্দর সব খুঁটিনাটি ডিজাইন, যেটা দেখে তো পুরো আমি মুগ্ধ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার আমরা দর্শন করবো শ্রী বজরংবলী। দেখো একটু ভিড়ের লেভেলটা একটু বেশি ছিল, কম্প্রোমাইজ একটু করে নিও, অনেকটা দূর থেকে দেখাচ্ছি। দেখো শ্রী বজরংবলী মাতা অঞ্জনির কোলে শুয়ে আছে, আর দেখতে কতটাই না সুন্দর লাগছে। যাই হোক বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা দেখতে পেরেছো। আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু অন্যরকম নিয়ম ছিল, আর এখন অন্যরকম নিয়ম। আমি যখন এসেছিলাম তখন যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এইবার যেখান দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরোতে দিচ্ছে না, এখন এই পাশ দিয়ে বেরোতে হচ্ছে। তো চলো বাইরের দিকে বেরিয়ে যাই। এই হচ্ছে লেখা আছে নিকাশ, কি পড়তে পারছি না, যাই হোক এক্সিট গেট, এটাই দেখো। আর এই পাশে দেখো তোমরা চারিদিক থেকে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির দেখতে পারো হনুমানগাড়ি মন্দিরের মধ্যে। আগের বারও অযোধ্যায় এসেছিলাম কিন্তু এই জায়গাটা আমি দেখিনি। দেখো হনুমানগাড়ি মন্দিরতে বাইরের দিকে বেরিয়ে আসলাম, আর এই পাশ থেকে পুরো অযোধ্যার শহরটা দেখা যাচ্ছে। মানে আমি শুনেছিলাম হনুমানগাড়ি মন্দির অযোধ্যার সব থেকে উঁচু জায়গায় তৈরি, এখানে আসার পরে বুঝতে পারলাম। হনুমানগাড়ি মন্দির থেকে হনুমানজির দর্শন করে চলে আসলাম এই মন্দিরটা দেখতে। এই মন্দিরটার নাম আমি ঠিক জানি না, যতদূর শোনার পরে জানতে পারলাম এই মন্দিরটার নাম রাজদুয়ার, রাজা বানিয়েছিল এখানকার রাজা। তো চলো মন্দিরটা দেখে আসি। মন্দিরে যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে আমাদের বললো, ওই সামনে দিয়েই হবে হয়তো। আর দেখো এই পাশে ছোট্ট একটা পার্ক মতো রয়েছে, তোমরা এখানে এসে পার্কে বসতে পারো। এই পাশে রয়েছে হনুমানগাড়ি মন্দির, আর এই দেখো রাজদুয়ার, এই মন্দিরে তোমরা এখানে দেখতে পারবে। আর এই যে সিঁড়ি, এখানে বেশি লোক হয়তো আসে না, তো চলো গিয়ে তোমাদের দেখাবো, যদি তেমন তোমরা হয় এখানে এসে একবার দেখো। ওই যে বন্ধুরা হনুমানগাড়ি মন্দির, আর তোমরা এই পাশ দিয়ে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরটা দেখতে। এই মন্দিরটা কিন্তু অনেকে স্কিপ করে যায়, তোমরা কিন্তু স্কিপ করো না, অনেকটা সুন্দর মন্দির, তোমাদের ভিতর থেকেও দেখাবো। তো চলো দেখি যাই। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ঠিক ভিতর থেকেও ততটাই সুন্দর। দেখো দেয়ালগুলো কতটা পুরনো, আর এখানে রয়েছে শ্রী রাম, সীতামাতা, লক্ষ্মণ, শ্রী বজরংবলী, অনেকটাই সুন্দর মন্দির, অবশ্যই দর্শন করো। আধ ঘন্টা মতো এখানে বসলাম, এত সুন্দর লাগছিল না, বিশেষ করে হাওয়াটা। যাই হোক বসলে তো হবে না, গরম পড়ুক আর যাই পড়ুক, তোমায় তো দেখাতে হবে সবকিছু ঘুরে ঘুরে। নেক্সট আমরা দেখতে চলে আসলাম দশরথ মহল। তোমরা এই পাশে দশরথ মহলটা দেখতে পারবে। বাইরে যে কাজ চলছে, কেননা অনেকদিন পুরনো হয়ে গেছে, তো তার জন্য কাজটা না করলে আবার নতুন করে দেখাবে কি করে। দশরথ মহলে তোমরা দেখতে পারবে অনেক কাজ চলছে, কেননা অনেক পুরনো হয়ে গেছে। যাই হোক এখন আমরা ভিতরের দিকে ঢুকে যাব। আর যা গরমটা পড়ছে না, এই ঘুরে বেড়ানোটাই কষ্ট, কি বলবো। দশরথ মহলের মধ্যে ঢুকে আসার পরে তোমরা দেখতে পারবে এখানে আরও একটা গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকে চলে গেলে তোমরা দেখতে পারবে মেন মহলটা। দশরথ মহলের মধ্যে ঢুকে আসার পরে বুঝতে পারছি দশরথ মহলটা ভিতর থেকে কতটা সুন্দর, কি বলবো তোমাদের। দেখো এখানে শান রয়েছে, শানে পা রাখার মতো অবস্থা নেই, তার জন্য সব জায়গায় কার্পেট পাতা রয়েছে। এইখানে পা দিলে পুরো পায়ের নিচে ফুসকা পড়ে যায় মনে হচ্ছে। যাই হোক এবার আমরা ভিতরে ঢুকে চলে আসলাম, আর দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট দেখো। বাইরে থেকে দেখতে কিন্তু অতটা সুন্দর মনে হচ্ছিল না, কিন্তু ভিতরে ঢুকে আসার পরে এতটা সুন্দর লাগছে তোমাদের কি বলবো। বিশেষ করে ওই সামনের ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এই দশরথ মহলে শ্রীরাম তার সকল পরিবার সহ বিরাজমান, তোমরা ভাবতে পারছো। আর বিশেষ করে মহলের চারিদিকে সব খুঁটিনাটি ডিজাইন সম্পর্কে আর কি বলবো। জাস্ট বন্ধুরা টাইমিংটা সেরা ছিল। আমরা আসলাম মন্দিরের ভিতরে, আর পর্দাটা সরানো হলো, আর আমরা দর্শন করলাম শ্রীরামের সকল পরিবার সহ। আর বন্ধুরা তোমাদের তো বলতেই ভুলে গেছি, দশরথ মহলের মধ্যে শ্রীরাম তার সকল পরিবার সহ রয়েছে, তোমরা এসে দর্শন করতে পারো, জাস্ট অসাধারণ। দশরথ মহলের মধ্যে থেকে দর্শন করে চলে আসলাম, আর চারিদিকে যা হাওয়া, ধুলো দিচ্ছে না, কি বলবো, ধুলোর সঙ্গে হাওয়া ফ্রি। যাই হোক এবার আমরা দেখতে পাবো কনক ভবন। কনক ভবন দেখিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো। তো চলো দেখি যাই। উফ, গরমের সঙ্গে হাওয়াটা পুরো সোনাই সোহাগা, যদি হাওয়া না দিত তাহলে মরেই যেতাম। এবার আমরা দেখতে চলে আসলাম কনক ভবন, আর কনক ভবনটা দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট তোমরা এইটুকুই দেখো। কিন্তু কথা হচ্ছে কনক ভবন এখন বন্ধ হয়ে গেছে,
টেনশন কেন নিচ্ছ, আমি তো আছি। আমি কনক ভবনের এখানে একটা ধর্মশালায় আছি, বিকেল হলে তোমাদের শ্যুট করে দেখাবো। তো কথা হচ্ছে এখন যাবো আমি স্নান করতে, রামকে বাড়িতে স্নান করতে যাবো, সেটা তোমাদের দেখাবো সেপারেট একটা ভিডিওতে। যেমনটা তোমরা দেখেছিলে আগের দিন আমরা কনক ভবনে এসেছিলাম, কিন্তু কনক ভবন বন্ধ ছিল। তো আজকে আবার সকাল সকাল চলে আসলাম, আর আসার পরে দেখছি কনক ভবনটা খোলা আছে। তো এখন আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর দেখো কনক ভবনের চারিদিকটা ডিজাইনটা কতটা সুন্দর লাগছে, সামনে এই ডিজাইনটা বিশেষ করে আমার খুব সুন্দর লাগে। মানে তোমরা বুঝতেই পারছো অনেকদিন আগে তৈরি, আর খুঁটিনাটি এত সুন্দর সুন্দর সব ডিজাইন তোমাদের ভিতর থেকে দেখাবো, জাস্ট তোমরা মুগ্ধ হবে। কনক ভবনের মধ্যে ঢুকে চলে আসলাম, আর ঢুকে আসার পরে মনে হচ্ছে পুরো মহলটা যেন সোনার পরদে মোড়া, মানে এতটা সুন্দর লাগছে, পুরো গোল্ডেন কালার তোমরা দেখতে পারবে। আর কতটা সুন্দর তোমরা জাস্ট দেখো, পুরো গোল্ডেন কালারের মহলটা তোমরা দেখতে পারবে। লোক মুখে শুনেছিলাম কনক ভবনে নাকি শ্রীরামের পাদুকা চিহ্ন রয়েছে, আমিও দেখে পুরো অবাক। জাস্ট তোমরা ভাবো শ্রীরামের পাদুকা চিহ্ন। অযোধ্যায় এতগুলো মহল দেখলাম, তার মধ্যে সব থেকে বেস্ট মহল আমার এটাই মনে হলো। এত সুন্দর খুঁটিনাটি ডিজাইন চারিদিকে তোমরা দেখতে পারবে, মানে গোল্ডেন কালারটা বিশেষ করে খুব সুন্দর লাগছে, আর সূর্যের আলোটা পড়লে পরে গ্লো করছে, মানে অসাধারণ লাগছে। তো চলো একটু ভিতর দিকে ঢুকে তোমাদের দেখাই। এখানে গর্ভগৃহটা রয়েছে, তোমরা দেখতে পারবে। আর ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা অতটা অ্যালাউ নেই, তাই মোটামুটি হালকা পাতলা তোমাদের দেখাচ্ছি। সামনে কিন্তু এখন পর্দাটা দেওয়া রয়েছে, এখন তোমরা ভগবানের দর্শন করতে পারবে না, তো কিছু করার নেই, এখন আমার বেরিয়ে যেতে হবে, নাহলে আবার ট্রেনটা পাবো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম তোমরা অযোধ্যা নগরীতে এসে কী কী ঘুরে দেখবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, নাহলে তোমরা এত ভালো ভালো ভিডিও দেখতে পারবে না। তো নেক্সট আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আসবে, আমি সারিও নদীতে স্নান করতে যাবো, আরও অযোধ্যা নগরী ঘুরে দেখবো, আরও অনেক কিছু দেখাবো। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিও। চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, আজকে মতো এইটুকু, টাটা।